আসসালামু আলাইকুম, ফয়সাল শাহী আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডি টেক জোনের ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল সিরিজের এই চতুর্থ পর্বে। তো গত পর্বে আমরা যেই সাইটের অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডের আন্ডারে যে আপডেট সাব ক্যাটাগরিটি রয়েছে এই সম্পর্কে জেনেছিলাম, আর যে অ্যাডমিন প্যানেলের উপরে যে বিগ টিনি বারটা রয়েছে তার সম্পর্কে জেনেছিলাম। তো এই পর্বে আমরা যে পোস্ট ট্যাব এবং এর আন্ডারে যে 4টি সাব ক্যাটাগরি রয়েছে এই সম্পর্কে জানব। তো শুরুতেই আপনারা জ্যাম কন্ট্রোলটি ওপেন করবেন এবং এখানে অ্যাপাচি মাইস্কেল স্টার্ট করে দেবেন। স্টার্ট করে এটি আপনারা মিনিমাইজ করে রাখবেন এবং আপনার ফেভারিট ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এই ঠিকানায় চলে যাবেন। তো আমরা এখন লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস wp admin এই ঠিকানায় যাব সাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য। তো আমরা সাইট তৈরি করেছিলাম ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড 123 দ্বারা। তো আমরা সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দ্বারা লগ ইন করছি। তো লগ ইন করার পরে আমরা যেহেতু কথা ছিল আজকে পোস্ট সম্পর্কে আমরা আলোচনা করব, তো পোস্ট ক্লিক করলাম। তো এখন আমরা পোস্ট ক্লিক করার সাথে সাথে এখানে যে 4টি ক্যাটাগরি অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ, এটি 4টি এক্সপ্লেন হয়ে গেছে এবং আমরা এখন সিলেক্ট করা অবস্থায় রয়েছে অল পোস্ট। তো অল পোস্টে আমরা কি দেখছি, এখানে আমাদের সাইটে একটি পোস্ট করা হয়েছে এবং যখন আমরা এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টটির উপরে ক্লিক করব তখন আমরা এটা লেখা আসবে যে এডিট হ্যালো ওয়ার্ল্ড। এখানে এডিট বা কুইক এডিট, ট্র্যাশ ডিলিট বা ভিউ করতে পারি, আর পোস্টটি কে করেছে বা কোন বিভাগে বা কোনো ট্যাগ রয়েছে কিনা, কয়টা মন্তব্য রয়েছে আর কখন করা হয়েছে এ সম্পর্কে একটি ইনফরমেশন দেওয়া হবে। আর যদি একাধিক পোস্ট থাকে তাও নিচে দেখানো। তো আমরা এখানে দেখলাম, আমরা যদি এই টিক মার্কে ক্লিক করি এবং এই অপশানে গিয়ে এডিট বা মুভ করে দিতে পারি অ্যাপ্লাই ক্লিক করে, বা ডেট অনুযায়ী আমরা পোস্টগুলোকে সর্ট করতে পারি বা ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার করতে পারি বা পোস্ট সার্চ করতে পারি এখান থেকে। এটা হচ্ছে আসলে সবগুলো পোস্টকে একসাথে দেখানোর, কাঙ্ক্ষিত পোস্টকে আপনি সার্চ করা বা কোনো কয়েকটা পোস্টকে সিলেক্ট করে আপনি এগুলো মুভ করে দিলেন, ডিলিট করে দিলেন, বা কোনো একটা মাসের পোস্টগুলোকে দেখবেন বা ফিল্টার করতে পারবেন এইটা। আর আমরা যদি ক্যাটাগরি অ্যাড নিউটা আমরা পরে দিচ্ছি, আমরা ক্যাটাগরিতে যাই। তো আমাদের সাইটে আনক্যাটাগরির একটা পোস্ট রয়েছে, আমরা চাইবো যে আরও ক্যাটাগরি তৈরি করা। আমরা ওয়ার্ডপ্রেস নামে একটি ক্যাটাগরি তৈরি করছি। ওয়ার্ডপ্রেস নাম হচ্ছে স্লাগ ওয়ার্ডপ্রেস, আর একটা হবে ব্লগ, স্লাগটা হবে ইউআরএল ফ্রেন্ডলি। ধরুন আপনি বাংলাতে লিখলেন যে গান আর স্লাগটা দিবেন সংস, তাহলে আপনি সাইটের যে ইউআরএল লিঙ্ক পারমালিঙ্ক যদি সেভাবে থাকে তাহলে আপনার সাইটটা ইউআরএল ফ্রেন্ডলি হবে। তো আমরা এখন 3টা ক্যাটাগরি তৈরি করে ফেলছি। আমরা যদি এখন চাই যে না, ব্লগ ক্যাটাগরিটা আমাদের দরকার না, আমরা ডিলিট করে দিতে পারি বা এডিট করতে পারি বা এই ব্লগ ক্যাটাগরির আন্ডারে পোস্টগুলো দেখতে পারি যদি আমাদের এখানে কোনো পোস্ট নেই। আর এখানে আমরা ওয়ার্ডপ্রেস এই ক্যাটাগরিটা রয়েছে, এই 3টি ক্যাটাগরি আমাদের রয়েছে। আর ডিফল্ট এই যে ক্যাটাগরি আনক্যাটাগরি এটি আমরা ডিলিট করতে পারবো না। তো আমরা মূলত ক্যাটাগরি দেখলাম, এবার আমরা ট্যাগ সাব ক্যাটাগরিটা আমরা দেখি। এখানে আমরা একটা ট্যাগ তৈরি করি, ব্লগ তৈরি হয়ে গেল। সংস নামে আমরা আরেকটি ক্যাটাগরি তৈরি করলাম। তো আমরা ক্যাটাগরির মতোই এটা আমরা এডিট বা কুইক এডিট বা ভিউ করতে পারি, ডিলিটও করে দিতে পারি, বা কয়েকটা সিলেক্ট করে কাঙ্ক্ষিত সিলেক্ট করে আমি ডিলিট করতে পারি বা কোনো ক্যাটাগরি সার্চ করতে পারি। তো ক্যাটাগরিটাই বেশি ইম্পর্ট্যান্ট, একটা বেশি ইম্পর্ট্যান্ট না। আমরা এখন এই পোস্ট মেনুটির যে 4টি ক্যাটাগরি আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাড নিউ, পুরো সাইটেরই ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাড নিউ। এখানে যাব, এবার আমরা দেখব যে কিভাবে একটি পোস্ট করতে হয়। তো এখানে অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে আমরা দেখব যে অ্যাড নিউ পোস্ট। এবার এখানে আমাদের সাইটের শিরোনাম দিতে হবে যে মাই নিউ পোস্ট, এবং সাইটের এখানে কন্টেন্ট দিতে হবে। আমরা ডিফল্ট কিছু কন্টেন্ট নিয়ে আসি।
আমরা কিছু ডিফল্ট কন্টেন্ট পেস্ট করে দিলাম। আর আমরা চাই যে একটি স্ট্যান্ডার্ড ফরম্যাটের হবে, আর এটি ব্লগ ক্যাটাগরিতে যাবে, আর ট্যাগ হবে ব্লগ ট্যাগ। আমরা ব্লগ ট্যাগ দিব ওয়ার্ডপ্রেস। আপনি একাধিক ট্যাগ দিতে পারেন, সমস্যা নেই। আর ফিচার ইমেজ, যে সাইটের একটি ফিচার ইমেজ, যে পোস্টের যে ফিচার ইমেজ দেখাতে হয়, যে প্রিভিউ, সেটি আপনি সিলেক্ট করবেন। এখানে আমরা আপলোডে গিয়ে একটি আপলোড করে দেব ফিচার ইমেজ। এটা আমরা একটা ফিচার ইমেজ আপলোড করে দিচ্ছি, সেট ফিচার ইমেজ। আর এখানে যেই মেনুগুলো দেখছেন, আমি যদি এখন এই যে সাইটের এই দুইটা প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফের মাঝখানে যদি আমি একটি ইমেজ যোগ করতে চাই, যে আমার লাইব্রেরির যে একটি কভার রয়েছে, কভারটি আমি ইচ্ছা করলে এখানে অ্যাড করে দিতে পারি। তো এখন যে এখানে যে বিভিন্ন বাটনগুলো দেখছেন, এগুলো হচ্ছে যে টেক্সট এডিটর। আমি যদি ধরুন এখানে যে রিচার্ড, এই কথাটাকে যদি আমি একটা লিঙ্ক তৈরি করতে পারি, যে kasem.com, যে রিচার্ড লেখাটিতে ক্লিক করলে kasem.com-এ যাবে। আর এই টিক মার্ক দ্বারা দেখালাম যে এটি আমাদের সাইটের পেজটাকে ক্লোজ না করে নতুন একটি উইন্ডোতে ওপেন হবে, অ্যাড লিঙ্ক, এবং রিচার্ড কথাটি লিঙ্ক হয়ে গেছে। ঠিক সেইভাবে আপনি কোনো লেখাকে সিলেক্ট করে দিয়ে লেখাটির সাইজ বড় ছোট করতে পারেন, নিচে আন্ডারলাইন দিতে পারেন, লেখাকে জাস্টিফাই অর্থাৎ মাঝামাঝি বরাবর, বামে থেকে লেখা শুরু না হয়, যে মাঝামাঝি বরাবর লেখা, বা লেখার কালার, লেখা ফরম্যাটিংগুলা ডিলিট করা, যে এখানে ফরম্যাটিং চলে আসছে, ফরম্যাটিং আপনি ডিলিট করতে পারেন, কোনো লিঙ্ক ইনসার্ট করতে পারেন, বা ক্যারেক্টার ম্যাপগুলো আপনি দেখতে পারেন যে কোনো ক্যারেক্টার, আসলে এই যে লাভ আইকনটা, এই ক্যারেক্টারটা আপনি কিন্তু চাইলে যে কিবোর্ড লিখতে পারবেন না, তো এটি আপনি এই ক্যারেক্টারগুলো অ্যাড করতে পারেন, আনডু করতে পারেন, বা রিড মোর, আমি চাইছি এতটুকু দেখার পরে যে একটি রিড মোর বাটন তৈরি হবে, ফুল পোস্টে ক্লিক করলে তারপর এটা দেখাবে। তো এইটির কাজ হলো এটা। আর এখানে অ্যালাইন লেফট অটোমেটিক থাকবে, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন দিতে পারেন যা। আর ধরুন যে এখানে একটা কথা, এখানে যে এই লাইনটা রয়েছে, এটাকে আমি একটা কোটেশনে দেখাবো, তাহলে আমি এটাকে সিলেক্ট করে একটা কোটেশন সিলেক্ট করে দিতে পারি। আর এখানে ধরুন আমি একটা লিস্ট অর্ডারে, আমরা এখানে লিস্ট অর্ডার দিয়ে 1 2 THRW এগুলো তৈরি করতে পারবি এই লিস্ট অর্ডার দিয়ে। আমরা যদি এই যে ইপসাম লেখাটিকে মাঝখানে আগ দিয়ে দিতে চাই, তাহলে আমরা এইটি ব্যবহার করতে পারি। যদি আমরা লরেম, এটিকে আমরা ইটালিক করে দিতে পারি বা বোল্ডও করে দিতে পারি। তো এটি সম্পূর্ণ আপনার উপরে, আপনি কীভাবে এই যে ফরম্যাটিং মেনুগুলো ব্যবহার করছেন, বাটনগুলো, এটা আপনার উপরে। তো আপনার এটি ব্যবহার করা, এটি ফরম্যাটিং করা হয়ে গেলে, আমি এটাকে কোটেশনটা বাদ দিয়ে দিই, ছবি অ্যাড করা হয়ে গেলে সব কিছু ঠিক আছে কিনা দেখবেন, যেই পোস্টের শিরোনাম আর পোস্ট এবং কোন ক্যাটাগরিতে দিয়েছেন পোস্টটা, বা ট্যাগ কী হয়েছে, বা পোস্টে কোনো ইমেজ সেট রয়েছে কিনা প্রিভিউ হিসাবে। এটি যদি ঠিক থাকে, আপনি পাবলিশ বাটনে সেভ করবেন বা সেভ ড্রাফটে দিয়ে দিবেন। সেভ ড্রাফটে দিয়ে গেলে আপনি পরবর্তীতে নতুনভাবে এটি এডিট করতে পারেন, যেভাবে আছে এভাবে রয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন এই পাবলিশ বাটনে ক্লিক করছি। পাবলিশ বাটনে ক্লিক করলে যথারীতি আমার পোস্টটি পাবলিশ হয়ে যাবে। আমরা যদি এখন আমাদের হোম পেজটি রিফ্রেশ করি, আমরা দেখব যে হ্যালো ওয়ার্ল্ড, এই পোস্টটির সাথে একটি নতুন পোস্ট অ্যাড হয়ে গেছে, vdtechzone.com ব্যানার সহ একটি ফিচার ইমেজ সহ। এই যে ব্লগ ক্যাটাগরির ভিতর নিউ পোস্ট, মাই নিউ পোস্ট, এবং এখানে আমরা যেভাবে ফরম্যাটিং করেছিলাম সেভাবে রয়েছে। যে আমরা এইটুকের পরে রিড মোড দিয়েছিলাম, যে পুরোটা পোস্ট পড়া যাবে না, যখন কন্টিনিউ রিডিং দেওয়া হবে তখন পড়তে পারবে, এভাবে দিয়েছিলাম। তো আমরা পুরো পোস্টটি পড়ি। এখানে মাই নিউ পোস্ট, এটি কবে করা আছে, কে করেছে, কোনো মন্তব্য আছে কিনা। উপরে প্রিভিউ ইমেজটার কাজ তো আপনারা বুঝতেই পারছেন, যে এখানে আমরা যে প্রিভিউ ইমেজটা দিয়েছিলাম সেটি উপরে বড়ভাবে দেখাচ্ছে, আর আমরা এই ইমেজটা হচ্ছে পোস্টের মধ্যে যে ইমেজটা ব্যবহার করেছিলাম এটা। আর এখানে যে ট্যাগ
জুড়ে দেওয়া হয়েছে, আর মন্তব্যের অপশনটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে আসলে একটি পোস্ট করা। আর আমরা যে এর আগে ট্যাগ, ক্যাটাগরি কাজ করেছিলাম, অ্যাড নিউ আমরা দেখলাম। এখন আমরা অল পোস্টে গিয়ে একটা জিনিস দেখাবো যে আমরা যে মাই নিউ পোস্ট করেছি, আমরা যদি এখন এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টটিকে এই যে আমরা এডিট করতে চাই, আমরা এডিট বাটনে ক্লিক করব। আমরা যে হ্যালো ডিফল্ট পোস্টটা হ্যালো ওয়ার্ল্ড পোস্টটাকে মাই ওল্ড পোস্ট এই নামে দিয়ে আপডেট করে দিব। আপডেট করলে আমরা যদি আমাদের সাইটের হোম পেজটা দেখি, তাহলে আমরা দেখব মাই নিউ পোস্টের সাথে যে আমাদের আগের পোস্টটা, সেটা মাই ওল্ড পোস্ট নামে আপডেট হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার সাইটে পোস্ট নতুন নতুন অনেক পোস্ট করতে পারবেন, বা কোনো পোস্ট ইচ্ছা করলে আপনি পরিবর্তন সাধন করতে পারেন, বা কোনো পোস্ট অর্ধেকটা লিখে আপনি ড্রাফট করে রাখলেন, সামনে প্রকাশ করতে পারেন। আর ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট, যথাযথ পোস্ট যথাযথ ক্যাটাগরিতে রাখার চেষ্টা করবেন, আর ভালো একটি ট্যাগ জুড়ে দিবেন। তো এটা হচ্ছে পোস্টের কাজ। নেক্সটে আমরা মিডিয়া সম্পর্কে আলোচনা করব, খুব সিম্পল একটি বিষয়। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমি ফয়সাল শাহী, সবাইকে বিদায় জানাই, ধন্যবাদ।